الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم إن الله نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, শত ব্যস্ততার ভিতর দিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দান করেছেন। ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অসংখ্য মুসলমানদের ভিতর থেকে, অসংখ্য মানুষদের ভিতর থেকে আমাদের দয়া করে তিনার ঘর মসজিদ পর্যন্তই নয়, কোরআনে কারীমকে বোঝার, পরকালকে বিশ্বাস করা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার জন্য সৌভাগ্য করেছেন, তৌফিক দান করেছেন, কবুল করেছেন। সেই কারণে অন্ততপক্ষে কোরআনের সাথে আমরা বেয়াদবি করতে শিখি নাই, কোরআনের সাথে খারাপ কোনো আচরণ করতে শিখি নাই, আল্লাহ ওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, নবী রাসূলগণদের অনুসারীদের সাথে আমরা খারাপ আচরণ করা শিখি নাই। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না দিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকার জন্য তৌফিক দিয়েছেন। ওই মাবুদের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখছেন বা জানেন, মুসলমান হয়েও কোরআনের সাথে বেয়াদবি করা, কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, কোরআনের সাথে এই বেয়াদবি আচরণ করে মুসলমান দাবি করা,
এমন ঘৃণিত অবস্থান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার জন্য ওই মাহবুদের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়, আমি গত জুম্মায় আলোচনা করতে গিয়ে জান্নাত নিয়ে আলোচনা করতেছিলাম। সময় না থাকায় জান্নাতের কথা বলতে পারি নাই। আমরা যদিও বা জানি জান্নাত সম্পর্কে, আমরা কোরআন দিয়ে জানবো। যারা আজকে কোরআনের সাথে বেয়াদবি করছে, ইসলামের সাথে বেয়াদবি করছে, ইসলামী আন্দোলনের সাথে যারা বেয়াদবি করছে, কিয়ামতের দিন ওই সমস্ত কাফেররা, অমুসলিমরা, নামধারী মুসলমানেরা নিরুপায় হয়ে ডেকে ডেকে তারা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا। তারা আওয়াজ দিয়ে, চিৎকার দিয়ে বলবে, আমার রব আল্লাহ, ওই শ্রেণীর মানুষদেরকে আমাদের দেখিয়ে দাও যারা আমাদের গুমরাহি করেছিল, পথভ্রষ্ট করেছিল, আমাদের জাহান্নামের দিকে নিয়েছিল, তোমার রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়েছিল, দুনিয়ার লোভ লালসা বিলাসিতার আমাদের আকাঙ্ক্ষা দেখিয়ে আমরা এই ভয়ানক কাজের মধ্যে যাদের সাথে ইন্ধন নিয়ে, যারা আমাদের মদত দিয়ে পাঠিয়েছিল, তাদেরকে আমাদের দেখিয়ে দাও। এমন হলো জিন এবং ইনসান। নাহনু وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। তারা ডেকে ডেকে বলবে, তাদেরকে দেখিয়ে দাও আজকে তাদের যে অবস্থা, আমাদের অবস্থা ঠিক একই রকম জানি, কিন্তু রব্বুল আলামিন আমাদের রব, আমরা তাদের বুকের উপরে পা তুলে দিয়ে, মুখের উপরে পা তুলে দিয়ে, তাদেরকে আমাদের পায়ের নিচে পিষ্টন করে দিয়ে, আমরা তাদের থুতু নিক্ষেপ করে আমরা ওই জাহান্নামের দিকে যেতে চাই, তাদেরকে সঙ্গে নিয়ে মাবুদ আমাদের দেখিয়ে দাও। আমরা যাব সেদিকেই যেদিকে আমাদের দুনিয়ায় থাকতে তারা মদত দিয়েছিল, আমাদের প্রলোভন দিয়েছিল, আমাদের ডেকে ডেকে বলেছিল যে চলো সেদিকে যাই, এই কাজ করো, ওই কাজ করো, অথচ ভালো কাজের দিকে আমাদের ডাকে নেই তারা। এমন লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে যখন এই অবস্থা করে দিবেন, আর আপনাদের মতো যারা মানুষ, জান্নাতের অনুসারী, যারা জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা নিয়ে যারা সকল সময়ের জন্য কাজ করতেন, আল্লাহকে না দেখে, পরকালকে না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে, সব কিছুকে না দেখে, অদৃশ্যকে বিশ্বাস করে এই মানুষগুলা ঈমান নিয়ে আসলো। শুধুমাত্র ঈমান না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এরা ঈমান এমন মজবুত ভিত্তিতে ঈমান নিয়ে আসছিল, আল্লাহ ব্যতীত, আল্লাহ দেখানো পথ ব্যতীত, আল্লাহ রসুলের আনুগত্য ব্যতীত তারা দুনিয়ার কিচ্ছু মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় ঈমানদার যারা, এই জাতীয় ঈমানদার মজবুত ভিত্তিতে যারা ঈমান নিয়ে আসছে, তাদেরকে জানিয়ে দাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর মানুষদের জন্য, তারা যদি সত্যিকার ঈমান নিয়ে আসে, ধৈর্য ধারণ করে,
এই দুনিয়ায় চলার জন্য, দুনিয়ার বিপদ থেকে তাদের সাহায্য করার জন্য প্রয়োজনে আমি রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমি তাদের সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ। আপনাদের সাথে ঈমানদার যারা, ভালো মানুষ যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসমানের ফেরেশতা নাজিল করে আমি তাদেরকে সাহায্য করতে চাই, যাতে করে ঈমানদারদের মান সম্মান ইজ্জতকে কাফেরদের হাতে বিলিয়ে না দিয়ে তারা যেন ইসলামের রশিকে মজবুত করে কালেমা ঝান্ডা উদ্দিন করতে পারে। এই কারণে আমি রব্বুল আলামিন যুগে যুগে এই অবস্থাতে আমি তাদেরকে সাহায্য করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা মোতাবেক আমরাও যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আমাদের ঈমানটাকে আমরা মজবুত রাখতে পারি, থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন কিনা বলেন? পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে সময় বান্দারেরা, তোমরা ভয় পেও না, তোমাদের কোনো চিন্তা নেই। দুনিয়ার মধ্যে তোমরা কোনো সময়ের জন্য চিন্তিত হয় না। এখন দুনিয়ার মধ্যে চিন্তিত হয় না, তার মানে হলো কি? মানে হলো আমার ভাইয়েরা, আমরা সকল সময়ের জন্য আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক না বলেন? এই যে আমরা আসছি, সব মানুষ আমরা চাই শুধুমাত্র আল্লাহর জান্নাতে যাব। এখন এমন কথা হতে পারে বা এমন কথা অনেকে বলেও থাকে, তোমরা যে ঈমানদার জান্নাতে যেতে চাও, তোমাদের আল্লাহ ফেরেশতাদের সাহায্য করবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায় সবচাইতে বেশি এখন নির্যাতিত, নিপীড়িত, সবচাইতে বেশি মার খাই যারা কোরআনের পক্ষে থাকে, যারা, তারা, ঠিক না বলেন? সবচাইতে বেশি কেন হয়? কোরআন পড়নিওয়ালা, কোরআন বলনিওয়ালা, কোরআনের স্পর্শে যারা থাকে, তাদের সমস্ত আপদ বিপদ মুসিবত দুনিয়ার মধ্যে বেশি হয়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদারেরা হলো শুধুমাত্র সন্তুষ্ট করতে চাই আমি আল্লাহকে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিলাসিতার মধ্যে তাদেরকে আটকে ধরতে পারে না। দুনিয়ার মধ্যে সব কিছুকে বিসর্জন দিয়ে তারা একমাত্র জান্নাতে যাওয়ার জন্য তারা সব কিছুকে নিজেরা বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন গ্রহণ করে, অপরদিকে কাফেরদের জন্য শুধুমাত্র দুনিয়া দিয়েছি আমি, শুধু দুনিয়া, ওরা দুনিয়া ছাড়া আর কিচ্ছু পাবে না। দুনিয়ার যত রকম বিলাসিতা, দুনিয়ার যত রকম সুখ শান্তি, দুনিয়ার যত আরাম আয়েশগুলো তাকে চতুর্দিক দিয়ে ঘিরিয়ে রাখে। এই কারণে সমস্ত কাফেররা, ইহুদি নাসারা, মুসলিমরা, নামদারি মুসলমানেরাও দুনিয়ার মোহে যারা পড়ে যায়, তারা হলো তাদের কাজের স্বার্থে, তাদের বিরোধিতা হওয়ার কারণে, তাদের কথাগুলা বিরুদ্ধে যাওয়ার কারণে, তারা হলো ওই কথাগুলা বন্ধ করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, যাতে করে সুশৃঙ্খল ভাবে ইসলামের দাওয়াত যেন দিতে না পারে, সেই কারণে সমস্ত অমুসলিমরা, কোরআন বিরোধীরা ইসলামের পক্ষে লোকজনের নির্যাতন চালিয়ে যায়, অন্য কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, শোনো ঈমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যারা হলো আপনাদের মতো জান্নাতি, জান্নাতে যেতে চায়, মানুষের দুইটা সময় আসে খুব বিপদগামী। একটা সময় হলো যখন জীবনটা বেরিয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সামনে চলে আসবে, শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত
আজরাইল আলাইহিস সালাম আসার থেকে শুরু করে জানটা বের হওয়া পর্যন্ত ইবলিস এমন ভাবে ধোঁকা দিতে থাকে যাতে করে ঈমান নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে না পারি। সকল সময়ের জন্য ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে এমন ভাবে বিপদগামী করতে চায় যাতে করে ঈমানদাররা সুস্থভাবে তার জানটা বেরিয়ে আজরাইল আলাইহিস সালামের হাতে যেন না যায়। অথচ আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জান কবজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল ফেরেশতা এসে ঈমানদারদের সান্ত্বনা দিতে থাকে, বলতে থাকে, আল্লাহর গোলাম, ও ঈমানদার, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করো না, একটু অপেক্ষা করো, রূহটা বের হওয়ার সাথে সাথে ও আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। যেই জান্নাতে লোভ লালসা, যেই জান্নাতে যাওয়ার জন্য, যেই জান্নাতের চিন্তা চেতনা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা ভালোবাসা বিলাসিতা সব কিছুকে তোমরা মাইনাস করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য এত কষ্ট করেছো, এত ত্যাগ স্বীকার করেছো, রূহটা বের হওয়ার সাথে সাথে ওই জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করা জায়গা এখন অপেক্ষা করছে তোমাদের জন্য, একটু তোমরা ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, অল্প সময়। রূহটা বের হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলা তিনি দেখতে পায়। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, ঈমান নিয়ে আসছে, ঈমানদারদের জন্য সবচাইতে বড় অভিভাবক যিনি, তিনি হলো আল্লাহ। তিনি হলো কে বলেন? আমাদের সবচাইতে বড় অভিভাবক যিনি, তিনি হল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভয় কেন, চিন্তা কেন? তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ হলো তোমরা জান্নাতে যেতে চাও, ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আমি তোমাদের বিভিন্ন সময় পরীক্ষা করে নিতে চাই, তোমাদের পরীক্ষা করতে চাই। আমার ভাইরা, এখন দেখুন, ভয় নাই, চিন্তা নাই। ভয় কিসের? ভয় কিসের? চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান কবজের সময় যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ইবলিস যখন তোমাদের ধোঁকা দিবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে তোমার রূহটা বের করার জন্য যত সহযোগিতা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব সহযোগিতাগুলো ওই সময়ের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওই সময় যথেষ্ট হয়ে যায় তাহলে তো আমার আপনার আর কোনো টেনশন নাই। আল্লাহ বলতেছেন, দুনিয়ায় অভিভাবক আমি আল্লাহ। আমার রূহটা বের হয়ে যখন যাবে, রূহটা বের হওয়ার সাথে সাথে পরকালীন জীবনে আমি আল্লাহ সবচাইতে তোমাদের অভিভাবক। আল্লাহ যদি একালে এবং ওকালে, দুই কালেই যদি অভিভাবক হয়ে যায়, দুই কালের মালিক যদি একমাত্র আল্লাহ হয়, ওই মানুষটার আর কোনো ভয় থাকতে পারে না। পারে? আর বলেন, ওই মানুষটার কোনো ভয় নাই। ভয় কেন করবে? কারণ যে ব্যক্তিকে দেখে ভয় করবে উনি তো তার আপন, উনি তো অভিভাবক, উনি তো সবচাইতে কাছের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমার জমিনের মধ্যে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার হুকুম মেনে চলো। এই হুকুম মেনে চলতে গিয়ে যদি কোনো সময় আঘাতপ্রাপ্ত হয়ে যাও, আহত হয়ে যাও, আর যদি শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নাও, যদি শাহাদত বরণ করো, শহীদ হয়ে যদি যাও দুনিয়া থেকে,
আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো উনি, যিনি হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে শাহাদাত বরণ করে শহীদ হয়ে এই দুনিয়া থেকে যারা মৃত্যু বরণ করে চলে যায়, ওই মানুষটার চাইতে দামি আল্লাহর কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ, অনেক দামি। শহীদরা, এই মরণটা হলো পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট জান কবজের সময় তারা অনুভব করতে পারে না। এর চাইতে একদম একদম কম কষ্টে তারা হলো এই দুনিয়া ত্যাগ করে তারা চলে যায়। আল্লাহ যেন আমাদের সকলের মৃত্যুটাকে এমন পর্যায়ে করে, যেই পর্যায়ে মৃত্যু বরণ করলে একালে এবং ওকালে আল্লাহর কাছে সবচাইতে আমরা মূল্যবান হতে পারবো, দামি হতে পারবো, সম্মানপূর্ণ ব্যক্তি হতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু আমাদের জন্য কবুল করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন এই দুনিয়াতে কত মানুষকে আমরা দেখেছি, কত মানুষ দেখলাম, সবাইকে চলে যেতে হচ্ছে, সবাইকে মৃত্যুবরণ করতে হচ্ছে, আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতেই হবে। যদি আল্লাহকে অভিভাবক হিসেবে আমরা গ্রহণ করে আমাদের এই জীবনটাকে আমরা বিলিয়ে দিই, জীবনটাকে আল্লাহর হাতে তুলে দিই, আর যদি সেইভাবে আমাদের মৃত্যুটা আল্লাহ কবুল করে নেন, এর চাইতে শান্তি আর কিছুই হতে পারে না। যেহেতু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। যেমন দেখুন, আমরা যত মানুষ বসে আছি এখানে, সমস্ত মানুষগুলা আমরা স্বীকার করি আর না করি, প্রশংসা করি আর না করি, আল্লাহর চাইতে আমাদের বেশি খোঁজ খবর রাখা, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা, আল্লাহর চাইতে বেশি নিয়ামতপূর্ণ আমাদের নিয়ামত গুলা দান করা, এই পৃথিবীতে অন্য একজন ব্যক্তি আমরা খুঁজে কি পাবো বলেন? খুঁজে পাবো না। আমরা আবেগপূর্ণ হয়ে আমরা বিভিন্ন মানুষকে আমরা ধরি, বিভিন্ন মানুষের কাছে যাই, বিভিন্ন মানুষকে আমরা মনে করি, বলি, কিন্তু এগুলো আবেগ দিয়ে বলি, আবেগ ছাড়া কিচ্ছু না। আপনি দেখুন, বাড়ির স্ত্রী আপনাকে যত ভালোবাসে, আপনি মনে করছেন যে আমার আর দুনিয়ার মধ্যে মনে হয় কেউ এত ভালোবাসে না, অথচ আপনি এক সপ্তাহ অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন, তার জিনিসপাতিগুলা কম হোক নিয়ে যাওয়া কম পাচ্ছে, তার যে চাহিদা পূর্ণ করছেন সেগুলা দিতে পারছেন না। এখন দেখুন, ওই স্ত্রীর কাছে আপনি আর কিন্তু আগের মতো বেশি ভালো থাকবেন না। থাকবে বলেন? কম হচ্ছে মর্যাদা, এখন আর যা চাই তাই পাই না। আগে যা চাই তাই পাই, এখন আর তা পাই না। অথচ আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, একই বিছনায় শুয়ে আছেন, মাথার যন্ত্রণায় আপনি কাতরাচ্ছেন। এত ভালোবাসা একটা বাড়ির জন্য তো বললো না, তোমার এত কাতরানো দরকার নাই, চিল্লানো দরকার নাই, তোমার মাথার যন্ত্রণা আজকের জন্য আমি ভোগ করবো, তুমি নীরবে একটু ঘুমাও। এরকম কি বলে বলেন? আর বললে কি আমার মাথার যন্ত্রণা ওনার কমাই দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে বলেন? কিন্তু ওই সময় মাথার যন্ত্রণা যখন শুরু হয়, কপালের মধ্যে যখন যন্ত্রণা উঠে, তখন কিন্তু আমরা যার সাহায্য কামনা করি, যার কাছে বলি আমার মাথার যন্ত্রণা কমিয়ে দাও, আমার মাথার যন্ত্রণা কমিয়ে দাও, আর যিনি আমার মাথার যন্ত্রণা কমায় দিতে পারেন তিনি হলো আমার আল্লাহ। ঠিক না বলেন? এই জন্য বলছে আমি তোমার অভিভাবক। আল্লাহ অভিভাবক, কিন্তু আল্লাহর অভিভাবক তো আমরা ভুলে গিয়েছি। আল্লাহকে আমরা অভিভাবক মনে অভিভাবক করতে পারি নাই। এই যে বাড়ি থেকে আমরা বের হয়ে আসলাম নামাজের উদ্দেশ্যে, বাস্তব দেখুন, নামাজের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বের হয়ে আসলাম, বাস্তব প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দেখুন। আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় কয়জন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বের হয়েছি বলেন? বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়াটা পড়া দরকার আল্লাহর উপরে ভরসা করার জন্য, কয়জন আমরা শিখেছি বলেন? যদি বা আমরা পারি, কতটুকু সময় আমাদের মনে থাকে? বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই নানান প্যানপ্যানেলি মাথার মধ্যে ঢুকে আবার যখন বাড়িতে ফিরে যায়, তখন আমরা বাড়িতে ঢোকার সময় কয়জন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করি? আমরা
বাস্তব কিনা বলেন? আমাদের বাস্তব জীবন এটা। আমাদের বাস্তব অভিভাবক আল্লাহ ওই ব্যক্তির হবে যে ব্যক্তি হলো সকল সময়ের জন্য একমাত্র শুধুমাত্র তাওয়াক্কাল করবে আল্লাহর উপরে, তাছাড়া কারো প্রতি নয়। জীবন চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, এই মুহূর্তে তাওয়াক্কাল করতে হবে আল্লাহ। আল্লাহ যদি আমার এই অবস্থায় জীবনটা নিয়ে যায়, আল্লাহ যদি খুশি থাকেন, ওই খুশিতে আমিও খুশি। আর যদি আল্লাহ আমার জীবনটা দিয়ে দিয়ে আমার পরে যদি খুশি না থাকেন, যেমন দেখুন এই পৃথিবীতে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন একজন ব্যক্তি, নাম কি বলেন দেখি? ইবলিস। একজন ব্যক্তি হায়াত বেশি পেয়েছেন হলো ইবলিস। কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ইবলিস থাকবে। কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও উনি কি জান্নাতে যেতে পারবে বলেন? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নাই। অথচ সবচাইতে কম হায়াত এই পৃথিবীতে যারা পেয়েছেন তারা হলো আমি আপনি। আমাদের হায়াত হলো 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। আদম আলাইহিস সালামের সময় দেখেন লম্বা হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালামও কম হায়াত পাননি, শুআয়ব আলাইহিস সালাম কম হায়াত পাইনি। কিন্তু আমাদের নবী থেকে শুরু করে আমরা হায়াত পেয়েছি একদম কম। এই কম হায়াতের মধ্যে, কম সময়ের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব অর্জন করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের রাস্তা দেখিয়েছেন। জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন কৌশল দিয়েছেন। অথচ কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন ইবলিস শয়তান। এই হায়াত পাওয়ার পরেও এই হায়াতটা দিয়ে মানুষকে শুধুমাত্র বিপদগামী করছে না জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করছে বলেন তো? বিপদগামী করছে, শুধুমাত্র বিপদগামী। এই যে আমরা যারা মসজিদে বসছি, মসজিদে যারা বসছি, দেখুন অনেক ভাইরা জুম্মা নামাজ পড়বে। এখন তো আমাদের দেশে আর একটা ভালো নিয়ম আমরা মনে করি, খুব ভালো কাজ, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, করেন। সেটা হলো কি, যারা আমরা লেবারের কাজ করি, গরিব শ্রেণীর আমরা যারা, অফিস আদালত তো বন্ধ থাকেই, সেই সাথে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা বেশিরভাগ মানুষ চাই শুক্রবারের দিন কাজ কাম আমরা করবো না। কেন? সেদিনকে জুম্মার দিন আমরা নামাজে যাব, নামাজে যাওয়ার জন্য আমাদের কাজ কাম সব বন্ধ। এটা হচ্ছে কিনা বলেন? এটা ভালো জিনিস, করেন। কিন্তু নামাজে যাওয়ার জন্য কাজ বন্ধ রেখেছেন, আযানের সাথে সাথেই মসজিদে প্রবেশ করার সৌভাগ্য কিন্তু হচ্ছে না। যেই জন্য আপনি ত্যাগ স্বীকার করলেন, কর্ম বন্ধ করলেন, কিন্তু সেই কাজ পরিপূর্ণভাবে হক আদায় করে করতে পারছেন না। না পারার কারণ কি? না পারার কারণ হলো আল্লাহকে অভিভাবক মাইনাস করে কিছুটা ইবলিসকে, কিছুটা আল্লাহকে, এই দুইটার সমন্বয় হওয়ার কারণে এই কাজকে আমরা সাকসেস হতে পারছি না। যদি ইবলিসকে আমরা অনুসরণ না করতাম, দেখুন এখনো জুম্মা নামাজ পড়ার জন্য অনেক ভাইয়েরা গোসল করতে রেডি হয়েছে, কিন্তু এখনো গোসল করেনি। সময় এখনো যেহেতু আছে, দেখতেই নামাজ, এত আগে গিয়ে লাভ। কিছু ভাই বলি কিনা বলেন? যে না বলেন তাহলে এত দেরি করে প্রবেশ করেন কেন? আপনি তো নামাজ পড়ার জন্য সব ত্যাগ করেছেন, অথচ নামাজে আসার জন্য আপনি এত অবহেলা কেন? অবহেলা করার পিছনে যিনি আছেন তিনি হলো শয়তান। যিনি আছেন তিনি কে বলেন? আর আল্লাহ যদি অভিভাবক মনে করেন, আপনি সর্বপ্রথম যদি মসজিদে ঢুকেন, ওই অভিভাবক আপনাকে সবচাইতে বড় একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা হলো কি? পুরস্কারটা হলো একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এটা সহজ না কঠিন? কথা বলেন। এটা কঠিন কাজ, সহজ নয়। হজ করতে গিয়েছে যারা, টাকা খরচ করে, পয়সা খরচ করে, শ্রম দিয়ে, এত কষ্ট করে, তার হজ কবুল হতে পারে, নাও পারে। ঠিক না? কথা বলেন। যদি আপনার প্রতিবেশীর সাথে, আপনার আপনজনদের সাথে হজ পুরো আদায় না করেন, লেনদেন পরিশোধ না করেন,
বৈধ টাকা না ইনকাম করেন, সুদের টাকা জড়িত নিয়ে আপনি যদি চলে যান, কারো হক নষ্ট করে যদি আপনি হজ করতে যান, আপনার হজ কি কবুল হবে? কথা বলেন। এই জন্য হাজি মেলা মর্যাদা কম, হাজি মেলা সম্মান কম, কিন্তু হাজিদের সম্মান আল্লাহর চাইতে কম না, অনেক বেশি। এই বেশিটা হলো আল্লাহকে অভিভাবক মনে না করার জন্য তারা এই অভিভাবককে অবহেলা করে, ইবলিসকে সমন্বয় করে তারা হলো এই কাজ করেছে। কিন্তু আপনি যদি মসজিদে প্রবেশ করেন, আপনার কোনো টাকা লাগলো না, আপনার কোনো শ্রম দেওয়া লাগলো না, আপনি তাওয়াফ করা লাগলো না, আপনাকে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিতে চাইলেন। কেন? তিনি হলো আপনার মালিক। 70 বছর বয়সে আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে চায়, সেই জন্য যত সব প্রয়োজন আল্লাহ রাস্তাগুলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন দেখুন, যত মুসল্লি এখানে আসছি, একটা হজের সওয়াব যদি দেন, 2 নাম্বার হলো একটা হলো কুরবানির সওয়াব দিবেন, উটের সওয়াব আছে। এখন বিষয় হলো এই সব মানুষগুলো আমরা বললাম, আমরা আজকে দেখি সওয়াব দেয় কিভাবে, আমরা দেখি সওয়াব দেয় কিভাবে। এখন সওয়াব নেওয়ার জন্য সবাই আমরা আগে প্রবেশ করলাম মসজিদে। এখন আল্লাহ বিপদে আছেন, আমরা বিপদে? কথা বলেন। কেউ বিপদে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, প্রত্যেকটা ব্যক্তি যদি এই জায়গায় খাঁটি নিয়ত করে হাজ নিয়তে প্রবেশ করে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় আমি পরিপূর্ণ সওয়াব দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কম আছে বলেন? কম নাই। কিন্তু শয়তানের কাজ হলে চুপ কর, কত দেখলাম আগে যে যাব, যায় কি শান্তি আছে? মসজিদে ঢুকেও শান্তি নাই। কেন? ওই তাকানোর পরে এমন কিছু উল্টা পাল্টা কথা বলে যে এই কথাগুলা খালি আমাদের টার্গেট করি হয়। কিছু লোক আছে না ভাই এরকম, আসলে টার্গেট করে যদি কথা হয়। আমার এই দুনিয়ায় আমাদের নবী বিদায় নেওয়ার পরে একজন ব্যক্তি কি পৃথিবীতে আসবে বা কিয়ামত পর্যন্ত আবির্ভাব হবে যার প্রতি আল্লাহ ওহী নাযিল করবেন? আছে বলেন? কথাগুলা বোঝেন, তাহলে আপনার ভুল থাকবে না। অপরাধ হলো এই কোরআনকে নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে, কিন্তু কোরআনের মধ্যে আপনার কথা ঢুকলো কিভাবে? বিষয়টা ভাই তাই না বলেন? আপনার ভালো করেন আর মন্দ করেন, আপনার কথা কোরআনে ঢুকলো কিভাবে? আপনার কথা কোরআনে ঢোকার কারণ হলো আপনার আগে আপনার মতো এই জাতীয় ইবলিস মার্কা লোক আরো ছিল সম্ভবত। ঠিক না কথা বলেন? তাহলে এই জাতীয় মানুষ যদি থেকে থাকে, আল্লাহ সতর্ক করলেন, এবার এই দুনিয়ার মানুষরা, ইবলিসকে তো কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, উনি তো আমাদের সময় আসে নাই, উনি আরো আগে আসছে। আদম আলাইহিস সালামের সময় থেকে তিনি পৃথিবীতে আসছেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আসছেন, সমস্ত নবীকেই ধোঁকা দিয়েছেন, বিপদগামী করেছেন, উম্মতদের বিপদগামী করেছেন কে বলেন? ইবলিস। তাহলে ইবলিস এই যে বিপদগামী করলেন, তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ কোরআনে জানা দিয়েছেন কিনা বলেন? জানিয়ে দিয়েছেন। অপরদিকে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন শয়তানদের কথাই শুধু বলে নাই, আপনাদের মতো ভালো মানুষদের কথাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ভুলে যান নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন? এই যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান মজবুত রাখো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দেখো আমি আল্লাহকে অভিভাবক যারা বানিয়েছিলেন পূর্বে নবীদের সময়, আমি অনেকজনকে দুনিয়ায় থাকাকালীন জান্নাতে, এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানাই দিয়েছি, যাতে করে তাদের অনুসরণ অনুকরণ করে তাদের জীবনটা যেমন ছিল অমন ভাবে জীবন তোমরা গঠন করতে পারো। ঠিক না বলেন? সাহাবীদের জীবন আপনি গঠন যদি করেন, 10 জন সাহাবী
আশারে মুবাশশিরা, যারা হলো দুনিয়ায় থাকতে জান্নাতের সুখবর পেয়েছেন, এই জীবন যদি আপনি গঠন করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কিনা বলেন? আরে অনেক ভাইরা দেখেন, হয়তোবা সচক্ষে না দেখলেও এখন ইন্টারনেটের যুগ, অনেকে ইউটিউবে দেখছেন, ইন্টারনেটে দেখছেন, ফেসবুকে দেখছেন। আমি গতকালকে একটা দেখলাম, নোয়াখালীতে এলাকার মানুষ সাক্ষাৎকার দিচ্ছে। একটি মানুষ 30 বছর আগে ইন্তেকাল করছিলেন, সেখানে মসজিদে অজুখানা বানাবেন, অজুখানা বানানোর জন্য খুঁজছেন, 3 তলা বা 5 তলা ফাউন্ডেশন দিবেন, সেই জন্য খুঁজতে গিয়ে একটা লাশ দেখতে পেয়েছেন। সেই লাশটা হলো, মনে হচ্ছে এখনই দাফন করছে, কাফনটা পর্যন্ত পচেনি, সাদা কাফন যুক্ত একটা মানুষের লাশ। সুবহানাল্লাহ। এলাকার লোকজন তখন, যারা অত্যন্ত মুরব্বী, তারা চিন্তা করলেন এখানে একজন এই মসজিদের মুয়াজ্জিনের লাশ দাফন করা হয়েছিল, কিন্তু কবর কোনটা সেটা আমরা জানি না। তাহলে নজির দেখেন, আল্লাহ যে বললেন আমি জান্নাতের ঘোষণা দিব, এখনো যারা ভালো মানুষ, ইমানদার, মজবুত ভিত্তিতে আল্লাহর পরে আল্লাহকে অভিভাবক মনে করে দুনিয়ায় থেকে যারা বিদায় নিয়েছেন, অনেকের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কিয়ামত পর্যন্ত রাখবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ রাখতে পারবেন কিনা? পারবে না বলেন? এই যে ঘোষণা, তাহলে ভালো যেমন খারাপও তেমন। ভালোর দিকে যেমন আল্লাহ সতর্ক করেছেন, খারাপের দিকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। এখন আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের দুনিয়া ছেড়ে যখন চলে যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে, আমরা ব্যক্তিকেন্দ্রিক জীবন গঠন না করে আমরা অভিভাবক মনে করব স্বয়ং কাকে? কথা বলেন। আল্লাহ অভিভাবক যদি হয়, কারো কোনো সমস্যা বলেন? এই যত মানুষ আমরা আছি, সবাই অভিভাবক আল্লাহ। ইদানিং তো দেখা যায় হিন্দুরা পর্যন্ত ভগবান আর করতে চায় না, যা কিছু হয় আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে। অনেক অনেক জায়গাতে অমুসলিমরা এখন ইসলাম গ্রহণ করা শুরু করছে। সুবহানাল্লাহ। এটা ভালো কাজ। অতএব আমরা শুধুমাত্র যারা মুসলমান, বিপদগামী হচ্ছে আমরা। আমরা আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে, কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা বিপদগামী হচ্ছি। কেন? যে কথাটা বলতেছিলাম, ইবলিস আমাদের ধোঁকা দেয়। মসজিদ আযান হয়, উনি রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাজে হলো কয়টা, আযান হয়েছে ঠিক, তুই কবুল হজের সওয়াব পাবি ঠিক, তুই একটা কুরবানির সওয়াব পাবি ঠিক, কিন্তু তোর আগে অনেক ঢুকেই গেল। আর চুপ কর, আজকে না হয় সামনের জুম্মায় হবে, বল একটা চা খেয়ে যা, অথবা একটু গল্প করি, অথবা একটু কথা বলি, ইত্যাদি ইত্যাদি করতে করতেই দেখবেন ইবলিস যখন দেখবে একটু ধরে রাখা যায় না, কারণ যে নামাজ পড়বে ও তো ধরে রাখতে পারবে না, সত্যিকারই পারবে না, কিন্তু নষ্ট করতে কিন্তু পারবে। বিষয়টা ভালো বুঝে, নষ্ট করতে পারবে, ধরে রাখতে পারবে না। এরপরে মনে করুন গল্প গুজব যা কিছু হলো, এরপরে সব শেষ হলো, এবার জুম্মার নামাজের প্রথম শর্ত যেটা, সেটা হলো কি বলেন তো? খুতবা। ভাই কি বলেন? জুম্মার নামাজের কাজা হয় না। এই যে জানাজার নামাজে অনেকে আপনারা যান, জানাজার নামাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় যদি আপনি নামাজ 2 রাকাত পান, 3 রাকাত পান, আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পরে দেখলেন 2 তাকবীর হয়ে গেল, 1 তাকবীর হয়ে গেল, 3 তাকবীর হয়ে গেল, অনেকে দৌড় দিয়ে গিয়ে জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে পড়লেন। এখন বলুন তো, ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে আপনি কি নামাজ পরিপূর্ণ করতে পারলেন? পারলেন না। তাহলে একটু আগে যান না কেন? আগে যান না এই জন্য, আগে আপনাদের যেতে দিবে না ইবলিসের অনুকরণ করার জন্য। এই যে অনেক ভাইয়েরা এত কথা বলার পরেও আপনি বিশ্বাস করুন, এই অভিভাবক যত মানুষ বসছেন তার মধ্যে থেকে একজনকে অভিভাবক বানান,
বানিয়ে আমি যখন খুতবা দিব বা যেই মসজিদে হোক না কেন, খুতবা যখন হবে আপনি এখানে প্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে পড়ুন। দাঁড়িয়ে পড়ে এবার মুসল্লি ভাইদের দিকে তাকান, দেখবেন খুতবা শেষ হচ্ছে, তখনও দু একজন মুসল্লি মসজিদে প্রবেশ করছে। আছে না নাই বলেন? তাহলে উনি কি পরিপূর্ণ জুম্মার হক আদায় করতে পারলো? বলেন পারলো না। কেন? ওনার পিছনে যিনি লেগে আছেন তিনি হলো শয়তান। এজন্য ভাইয়েরা, আসুন আল্লাহকে অভিভাবক বানায় দুনিয়া এবং পরকালে নাজাতের জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিই, আর শয়তানের প্রলোভন থেকে আমরা বেরিয়ে আসি। আমরা সব সময়ের জন্য, আপনি যদি মনে করেন আপনার কথা কোরআনের মধ্যে আছে, আপনার সৌভাগ্য। আবার যদি মনে করেন আপনার বিরুদ্ধে কোরআনের মধ্যে আছে, এটাও কিন্তু আপনার সৌভাগ্য। আমার বিরুদ্ধে কোরআনের কথা আছে সেগুলা আমি কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণভাবে ওই কাজ থেকে বেরিয়ে আসব, সেই অন্যায় কাজগুলো আর করব না। কথা বলেন ঠিক না? আপনার ওই বন্ধু সবচেয়ে কাছের, যে বন্ধু আপনাকে বিপদ থেকে বাঁচায়, ওই বন্ধু সবচাইতে আপনার আপনজন, যে বন্ধু আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যায়। কোরআন আমাদের বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, নবীকে আমরা যদি বন্ধু বানি, তাহলে এই পথ চললে আমরা কখনো জাহান্নামে যাব না। এই পথে চললেই আমাদের জন্য খোলা রয়েছে কি বলেন? জান্নাত। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা সব সময়ের জন্য মসজিদে আগে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমরা আগে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।